আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর ভূগোল বিষয়ের যে 5 দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বীরভূম জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। একে আছে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে, এটা হবে 7টি উজ্জ্বল তারা দিয়ে। এরপরে আছে 2 ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি, এটা হবে এম অক্ষরের মতো। এরপরে 3 আছে পৃথিবীর পরিধি প্রায়, এটা হবে 40,000 কিমি। এরপরে 4 আছে আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকে রেখাটি হলো, এটা হবে দ্রাঘিমা রেখা। এরপরে 5 পৃথিবীকে বলে, এটা হবে নীল গ্রহ। এরপরে 6 আকাশ হলো একটি, এটা হবে ছায়াপথ। এরপরে 7 আছে পৃথিবীর সর্বনিম্ন স্থান, এটা হবে মারিয়ানা খাত। এরপরে 8 আছে সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য, এটা হবে 3 মিনিট 46 সেকেন্ড। এরপরে 2 যেটা আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম হলো নিউ দিল্লি। এরপরে 2 আছে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম হলো সিকিম। এরপরে 3 আছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন। এরপরে 4 আছে ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কত? ভারতের বর্তমান রাজ্য সংখ্যা হচ্ছে 28টি। এরপরে 5 আছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো গর্ডন অস্টিন। এরপরে 6 আছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নাম কি? এটা হবে বুধ। এরপরে 3 থেকে আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা আছে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান ও ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। এরপরে 2 আছে ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে ও কেন? এটা হবে ভারতের আরব সাগরে উপস্থিত লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়, আর এর কারণ হলো এটি হচ্ছে, আমি তোমাদের বই থেকে বলে দিচ্ছি। বলবে যে আরব সাগরের 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। লাক্ষাদ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ। প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী। কোটি কোটি প্রবালের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। এই কারণে হচ্ছে ভারতের আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়। এরপর এটা আছে 3 উপদ্বীপ কাকে বলতে কি বোঝো? এর উত্তরটি হলো 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। এরপরে এটা আছে 4 উপসাগর বলতে কি বোঝো? এর উত্তরটি হবে 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। একইটা আছে নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হবে 0 ডিগ্রি। এরপর এটা আছে অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এবার 2 হচ্ছে আকৃতি। অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। এছাড়া আছে মান, সমান্তরাল অবস্থান, পরিধি, অক্ষাংশ, মধ্যবর্তী দূরত্ব। এগুলি থেকেও তোমরা যে কোনো 2টি বলে দিতে পারো। এরপরে 2 আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা পার্থক্য বিষয়ে প্রথমে যেটা আছে আকার। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। এরপর 2 আছে বিস্তার। এগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এরপর যেটা আছে দৈর্ঘ্য। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। এছাড়াও অন্যান্য পয়েন্টগুলি আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। এগুলি থেকেও তোমরা যে কোনো 3টি বলে দিতে পারো। এরপরে 3 হচ্ছে দ্রাঘিমা রেখা কাকে বলে? মূলমধ্য রেখার মান কত? মূলমধ্য রেখার মান হলো 0 ডিগ্রি। আর এর আগের প্রশ্নটি হলো, অর্থাৎ দ্রাঘিমা রেখা
মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব ও পশ্চিম উভয় দিক পর্যন্ত 180 রেখা কল্পনা করা হয়, যারা উত্তর মেরুবিন্দু থেকে শুরু করে নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করার পর দক্ষিণ মেরুবিন্দুতে পরস্পর মিলিত হয়। এর দেশান্তর রেখা বা মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলে। এরপরে 5 দাগে যেটা আছে, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত ক ভাগে ভাগ করা হয় ও কি কি? এর উত্তরটি হলো এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়, যেমন 1 হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 হচ্ছে পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং 5 হচ্ছে উপকূলে সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এরপরে 2 যেটা আছে উপত্যকা, গিরিপথ, হিমবাহ সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো এই যে প্রথমে তোমাদের বলেছে উপত্যকা দুটি পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলে, যেমন হচ্ছে দুন উপত্যকা, কাশ্মীর উপত্যকা প্রভৃতি। এরপর যেটা আছে গিরিপথ, দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে, যেমন হচ্ছে বানিহাল, জজিলা, নাথুলা প্রভৃতি। এরপর এটা হচ্ছে হিমবাহ, চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে, যা উদাহরণ হচ্ছে সিয়াচেন হিমবাহ, জেমু হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ প্রভৃতি। এরপরে 3 এটা হচ্ছে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা। এরপর হচ্ছে গঙ্গা নদীর একটি উপনদীর নাম লেখো। গঙ্গা নদীর একটি উপনদীর নাম হলো গোমতী। এরপর যেটা হচ্ছে ভারত নদীমাতৃক দেশ, ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, মৎস্য সংগ্রহে, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উত্তর দিকে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যেমন উত্তরের সমভূমি অঞ্চলের সমৃদ্ধিতে সাহায্য করেছে, তেমনি দক্ষিণের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। মা যেন তার সন্তানকে লালন পালন করেন, তেমনি এই নদীগুলিও বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণের সহায়ক হয়ে ওঠে। তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপরে 4টা হচ্ছে হিমালয় কথার অর্থ কি? হিমালয় কথার অর্থ হলো বরফের গৃহ। এরপর যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন। এরপর যেটা হচ্ছে দুন ও তরাই বলতে কি বোঝো? এর উত্তরটি হলো দুন শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। বৈশিষ্ট্য, এই উপত্যকাগুলি সংকীর্ণ অর্থাৎ দীর্ঘ কিছু কিন্তু অল্প প্রশস্ত, এগুলি প্রায় সমতল উপত্যকা। এরপর উদাহরণ যেটা হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন 75 কিমি দীর্ঘ এবং 20 কিমি প্রশস্ত। এরপর যেটা হচ্ছে তরাই, তরাই শব্দের অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি। সংজ্ঞা, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চলকে তরাই বলা হয়। বৈশিষ্ট্য, এখানকার ভূমি যথেষ্ট নুড়ি, কাঁকড়, বালি মিশ্রিত। এখানে বহু জলাভূমি দেখা যায়। জলের অভাব হয় না বলে এখানকার মাটি যথেষ্ট আর্দ্র বা ভিজে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে যে 5 দাগে প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।